কারো কাছে কোনো দাবিও নাই, দাওয়াও নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, এখন আমার সরকার বা আমার বাবার কাছে তো আমার দাবি থাকে না, আমার বাবার কাছে আমার কোনো বলার থাকে না। বাবাই আমার সবকিছু পূরণ করে, বাবাই আমার খোঁজ খবর নেয়, বাবাই আমার দেখভাল করে। হ্যাঁ, বড় ভাই আমার খোঁজ খবর নেয়, বড় ভাই আমার দেখভাল করে। তারপরেও কোন একটা কিন্তু থেকে আজকে আমাদেরকে এখানে আসতে হয়েছে। তো আসতেছে, আর কেউ আমার মতো এসছে, কেউ অন্যরা হাত ধরে একজন সহযোগী নিয়ে এই জায়গাটা আজকে এখানে সমবেত হয়েছে। মুসলিমের কয়েকজন আছি আমরা, সবাই পক্ষে আসা সম্ভব না। যদি এইভাবে আসতে বা আসতো, এখানে অ্যাম্বুলেন্সের লাইন পড়ে যেত। তো আমরা এখানটায় আজকে যে উদ্দেশ্যে আসছি সেটা আবারও রিপিট করছি। জুলাই বিপ্লব শহীদদের জন্য কি করলাম, আহতরা কেমন আছে, জাস্ট এই প্রশ্নের উপর আজকে যে প্রশ্ন, এর উত্তর খুঁজবো, আমরা উত্তর খুঁজার চেষ্টা করব। আমি আপনাদেরকে যদি একটা শহীদদের গল্প দিয়ে শুরু করতে চাই। শহীদ রাব্বি, তার দুটো বোন আজকে অনেকদিন যাবৎ বিভিন্ন জায়গায়, বিভিন্ন ঘরে, বিভিন্ন দুয়ারে ঘুরে বেড়াচ্ছে। শহীদ রাব্বি আমাদের মাঝে নেই। তিনি শহীদ রাব্বি যিনি, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট। কিন্তু তার কোনো ডেথ সার্টিফিকেট নেই। তার দুটো বোন আজকে দাঁড়ে দাঁড়ে বারে বারে ঘুরছে। তার কাছে তাদেরকে বলা হইলে যে রাব্বিকে নিয়ে আসো, তারপরে দিব। রাব্বি তো আমাদের মাঝে নেই, রাব্বি তো চলে গেছে আমাদের এই সংগ্রামে। সে 4 অগাস্ট সে ঘাতকের ভুলেতে সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। রাব্বিকে নাকি নিয়ে আস, তো রাব্বিকে কোথেকে আনবো রে ভাই? রাব্বি তো আমাদের মাঝে নেই, ছোট্ট কিশোর রাব্বি তো আমাদের মাঝে নেই। আজকে এ হচ্ছে আমাদের শহীদদের খোঁজ খবর। আর আহতরা কেমন আছে? এই যে এখানে সবার একটা করে গল্প আছে, সবার। আমরা সবার গল্পটা হয়তো শুনতে পারবো না, কিন্তু কয়েকজনের গল্প আমরা শুনবো, যে পরিস্থিতিটা কেমন, তারা কেমন আছে, কি করছে। আসলে এখানে অনেকগুলো প্লেয়ার আছে, যে প্রশ্ন করা হচ্ছে আপনারা তো আমাদেরকে ভুলে গেলেন। হয়তো ভুলে গেছেন, না হয় আপনারা যেভাবে আনন্দে মাতোয়ারা, যেভাবে উল্লসিত করছেন, আনন্দ করছেন, উদযাপন করছেন, আমরা তো সে ভাগও পাই না, স্বাদও পাই না। আমরা মেডিকেলের ব্যাডে কাতরাচ্ছি, মেডিকেলের ব্যাডে পড়ে আছি। আমাদের